দর্শক, দৌলদিয়া থেকে এক দালাল ও দৌলদিয়ার একজন মেয়ে, তারা দুজন নিজের ইচ্ছায় এসে বিয়ে করে সুখের সংসার করার জন্য আজকে দুধ দিয়ে গোসল করছে। তাদের দাবি এই দুধ দিয়ে গোসল করে পরিপাটি হয়ে আর করবে না দৌলদিয়ার কাজ। আপু, আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আমরা। কতদিন যাবত ছিলেন আপনি দৌলদিয়াতে? আমি ছিলাম মোট 6 বছর। ভাই, আপনি কতদিন যাবত দৌলদিয়াতে দালালি করতেন? 8 বছর। 8 বছর। আচ্ছা, এখন কিভাবে কি হলো যে আপনারা দৌলদিয়া থেকে একেবারে এসে পরে দুধ দিয়ে গোসল করতেছেন? আসলে এটা রহস্যটা কি একটু আমাদেরকে বলেন। ভাই, মূল রহস্য হয়েছে আমরা একটা খারাপ জগতে ছিলাম। আচ্ছা, এতদিন মনে করেন যে আমরা অন্ধকারে ছিলাম। এখন থাকতে থাকতে মনে করেন যে আমি দালালি করতে করতে এমন পর্যায়ে চলে গেছিলাম, যখন জ্ঞান আইলো আমার, তখন ভাবলাম যে না, এটা ভুল। সেও যেন আমার পছন্দ করে, আমিও তারা পছন্দ করি। তাই পছন্দ করার পরে আমরা বিয়ে করছি। আজকে 2 দিন, বাসরটাও করি নাই। বিয়ে আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মূলত কাহিনীটা কি? সেটাই বলতেছি। বিয়ে করার পরে এখন দুধ দিয়ে গোসল করতেছি যে আমরা জীবনে এই পথে পা দিব না। আমরা সাধারণ মানুষের মতো আমরাও সংসার করব, আমাদের বাচ্চা কাচ্চা হবে, আমরা ভালো পথে থাকবো, খারাপ পথে আর যাবো না। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই আপুর কাছে। আপু, আপনি তো দীর্ঘ 6 বছর ওইখানে ছিলেন, নিশ্চয়ই আপনার কাছে অনেক ছেলেরা আসা যাওয়া করছে। তো এই সুবাদে কি দুধ দিয়ে গোসলটা করা যে আমি পরিপাটি হয়ে যাব? হ্যাঁ, তার জন্যই মানে অনেক ছেলে যাওয়া আসা করছে আমার কাছে। তো আমি যাতে ভালো একটা হাজবেন্ড পেয়েছি, তো তার জন্য দুধ দিয়ে গোসল দিয়ে, আগে বিয়ে আগেও হয়েছে, তার জন্য দুধ দিয়ে গোসল দিয়ে বাট একবারে পরিপূর্ণ হতে চাই। এবার সংসার করব, সুখী সংসার করব, বাচ্চা কাচ্চা হবে, লালন পালন করব, সংসারে মিটান থাকবে। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন যে আমি একজন ভালো হাজবেন্ড পেয়েছি, কিন্তু আমরা যতটুকু জানি আপনার হাজবেন্ডও কিন্তু দৌলদিয়ার একজন দালাল ছিল। তো একজন দালাল কি কখনো ভালো মানুষ হতে পারে? কেন ভাই, এটা কেমন ধরনের কথা বললেন? মানে আপনি তো ওইখানে দীর্ঘ 8 বছর যাবত দালালি করতেন। হ্যাঁ, অবশ্যই করতাম। খারাপ মানুষ কি ভালো হয় না? মানে আপনি এখন ভালো হয়ে গিয়েছেন? ভালো হয়নি, ভালো হবো। ভালো হওয়া তো সুযোগটা দেওয়া লাগবে। মানে ভালো হওয়ার জন্যই মূলত আজকে দুধ দিয়ে গোসল করা। আমাদের আজকে থেকে প্রথম জীবন শুরু, নতুন জীবন শুরু আজ থেকেই। দুধ দিয়ে গোসল করে একবারে শৈলের মধ্যে মনে করেন যে যা পাপ আছিল সব ধুয়ে লাইলাম। আসলে দুধ দিয়ে গোসল করলে কি সব পাপ ধুয়ে যায়? তা ধোয় না, কিন্তু দুধ দিয়ে আমরা গোসল করলাম মানে শরীরে পবিত্র করলাম। দুধ দিয়ে গোসল করলে শরীর পবিত্র হয়ে যায়। মানে এটা একটা মানে সাক্ষী রাখলাম যে আমরা দুধ দিয়ে গোসল করছি, নেক্সট টাইমে এরকম কাজ আর যাইতাম না। আমরা ভালো হয়ে গেছি। আচ্ছা, ভালো হওয়ার জন্য, সব পাপ ধুয়ে ফেলার জন্য দুধ দিয়ে গোসল করলে হয় না, সেটার জন্য একটা বিকল্প ওয়ে আছে, সেটা কি সেটা একটু বলেন। সেটা মনে করেন যে আমরা যদি ভালো হয়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আল্লাহর পথে চলা লাগবে, কোনটা হালাল কোনটা হারাম এর আমার বাইসা খাওয়া লাগবে। আমি যদি আমার বইয়ের নিয়ে যাই, যদি মনে করেন বেপদ্দা ভাবে যদি ঘুরাই, 10 জনের যদি দেখাই, আল্লাহ কি আমার মাফ করবো জীবনে? আমরা একটু আপুর কাছে জানতে চাই, আপনার হাজবেন্ড বলেছে নামাজ কালাম পড়তে হবে, পর্দা করতে হবে, এই ব্যাপারে আপনি কি বলতে চান? আপনি কি করবেন কিনা? হ্যাঁ, আমি করব, কারণ এতদিন আমি খারাপ ছিলাম। আমি যখন ভালোর জগতে এসেছি, তো আমি নামাজ কালাম সবই পড়বো, তো 5 ওয়াক্ত নামাজ পড়বো, স্বামীর সংসার করবো। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় যে আগের জগৎটা ভালো ছিল নাকি এখনকার জগৎ ভালো? এখন জগৎ ভালো, কিন্তু আগের জগৎটা অনেক খারাপ ছিল। আচ্ছা, আগের জগৎ খারাপ ছিল, এটা আপনারা জেনে বুঝে কেন ওই জগতে ছিলেন? কিন্তু কিছু করা ছিল না, পরিস্থিতির শিকার সবকিছু। তো আগে বুঝতাম না, তো এখন বুঝতে পারছি, তার জন্য ভালোতে এসে পড়েছি। আমি ঢাকা শহরে আইসা 7 বছর ঘুরছি, মানুষের দুয়ারে দুয়ারে গেছি, অফিসে গেড়ে গেড়ে গেছি, কোনো চাকরি বাকরি নাই। এক বন্ধুর চক্করে পড়ে আমি দৌড় দিয়ে গেছি, লঞ্চে আমি থাকতাম। যাই হোক, এখন তো ভালো হয়ে যেতে চান। হ্যাঁ, এখন ভালো হতে চাই। ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল, আপনারা ভালো কিছু করতে পারবেন ভবিষ্যতে। দর্শক, যারা যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।